মনেতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বিসমিল্লাহির রহমানির রহিম قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم رب صل وسلم وبارك عليه عجب रंग पर है बहारे मदीना के सब जन्नती है सारे मदीना अजब रंग पर है बहारे मदीना अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती है सारे मदीना बना आसमान मंजिले बिन मरियम बना आसमान मंजिले बिन मरियम गिए नाम काता जिदारे मदीना अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती है सारे मदीना চিৎকার দিয়ে বলি মারহাবা। এই ছোট্ট বাবুরা এখানে কথা বলতেছে, আপনারা মুরব্বীদের সামনে চলে আসুন। এই বাবুদেরকে নাইলে দমাতে পারবেন না, বাচ্চাদেরকে দেখলে একদম ভয় লাগে, এদের হাতে সব পাওয়ার। আপনারা মুরব্বীরা যারা পিছনে বসেছেন আপনারা সামনে আসুন, কষ্ট করে বাবা মাফ করে দিবেন। আমি যদি তেমন গুরুত্বপূর্ণ কিছু বলতে পারবো এই ক্ষমতা এবং আমার কাছে নাই। আপনারা ভালোবাসা দেখিয়েছেন বিদায় এখানে আসা হয়েছে, নতুবা আমার মতো ব্যক্তি এখানে আসার সুযোগ আসলে নাই বললেই চলে। আজাদারটা কেমন লাগবে বুঝুন, যারা হঠানো হতে বলি হঠিয়ে আবার হঠানো। কেন আমার অবস্থা নয় মাতুলে আসুন কি আর নিজে দেবে বুড়ো হতো আইন ও অলগ হওয়ারে আর ফোন আসুন এই বুড়ো আমার সাফা দালাকে ভাগ্য বলে আসলে তার শক্তি আছে ওনারা দিয়ে দিচ্ছে। তো ক্লাস হতে কি অবস্থা উপর মাতুলে আর মাথা গরম দিকে বলা হয়নি বাবু নমস্ত নবীর মাহবুব নমস্ত। আলহামদুলিল্লাহ পবিত্র জশ্নে দুরূদ ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজ অনুষ্ঠান নুরানি জলসা মুবারক প্রধান অতিথি তশরিফ এনেছেন মাতাবাড়ি মজদিয়া সুনিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক উস্তাদুল উলামা, সুন্নিয়তের অহংকার, সুন্নিয়তের অলংকার হযরত মাওলানা মিজানুর রহমান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, মঞ্চে আসীন হযরত মাওলানা আজিজ মোহাম্মদ কিবরিয়া সাহেব মাদ্দাজিল্লাহুল আলী খতিব,
দক্ষিণ সর্দার মধ্যম পাড়া জামে মসজিদ। আমি খুশি হতাম যদি হুজুরের নামের নিচে আমার নামটা দেওয়া হতো। ভবিষ্যতে খেয়াল করবেন, যদি আমি কোনো সময় এখানে আসি বা আমি ছোট্ট মানুষ, আমার নামটা নিচে দেবেন। ইনারা সিনিয়র ব্যক্তি, ইনাদের নামগুলো সম্মানার্থে বলে রাখা দরকার। আমন্ত্রিত ওলামাবৃন্দ, হাফেজ মোহাম্মদ সাইফুদ্দিন, মাওলানা মোহাম্মদ মোবারক হোসাইন, হাফেজ মোহাম্মদ আব্দুল খালেক, মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন হাফেজ, মোহাম্মদ কামাল উদ্দিন হাফেজ, মোহাম্মদ আমজাদ আলী সভাপতিত্ব করছেন। দক্ষিণ সরকার মধ্যমপাড়া জামে মসজিদের পরিচালনা কমিটির সম্মানিত সহ সভাপতি মোহাম্মদ শাহ আলম সাহেব সহ দক্ষিণ সরকার মধ্যমপাড়া এলাকাবাসী ও প্রবাসী বৃন্দ যারা যেখান থেকে দেখতেছেন শুনতেছেন, প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। রসুল পাকের শুভ আগমনের এই মাসকে আলাদাভাবে আজিমুশান ভাবে তাজিম করার জন্য আপনারা যে ইন্তজাম করেছেন, নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন আপনারা। আল্লাহ আমাদের আপনাদের প্রত্যেককে গোলাম রসুল হিসেবে কবুল করুন। সবাইকে বলবেন না আমিন? আওয়াজটা বাড়াতে হবে, বাড়িয়ে বাড়িয়ে বলবেন। যত জবানটা আল্লাহ এবং আল্লাহ রসুলের শান মানের উপর যখন পেশ করবেন, জবানটা ব্যবহার করবেন, আল্লাহ তাআলা আপনার কণ্ঠের মধ্যে জবানের মধ্যে বরকত রহমত দিয়ে ভরপুর করে দিবেন। আর যদি আপনি কৃপণতা করেন, তবে আপনার উপর আল্লাহর লানত আসতে পারে। কারণ আল্লাহ জবান দিয়েছেন তার জিকির করার জন্য, দয়াল নবীর শান মান করার জন্য। ঠিক কিনা ভাইরা আমার? একটু মহাব্বত নিয়ে পাঠ করবেন, যা কিছু বলবেন বলার জন্য বাধ্য করবো, মেহরবানি করে আওয়াজ করবেন। যে আয়াতে কারিমার অংশ বিশেষ তিলাওয়াত করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিত করে স্পষ্ট করে আমাদের আপনাদের জানিয়ে দিয়েছেন, হে বিশ্ববাসী, তোমাদের কাছে আমি নবীকে পাঠিয়েছি যেমন তেমন স্বরূপ নয়, যেমন তেমন ভাবে নয়। আমি আমার মাহবুব নবীকে পাঠিয়েছি নূর বানিয়ে। সুবহানাল্লাহ। এই মানুষ শিয়ে যাবো নাকি যে শামস দেহের মন হতেছে না, তো মনটা অনরা একদম বেগুন ওয়াজ বক্তব্য অবস্থা দিয়ে মনত আর কি। তাই আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নজর হবলি আর চলো হবে একবার সুবহানাল্লাহ বলি। আসমান জমিনের মাঝখানে যত বড় গাঙ্গা ফাঁকা আছে, এত বিশাল গাঙ্গা আর আমল নামাত আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেবে। লাভ না হতি সবই হওয়া গাড়ি করে যেগুলো আইন হইলে অনলাইন শিক্ষা আমরা থাকে, ডর করে পরিবেন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ কত সুন্দর করে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم من الله আল্লাহ বলেন, হে পৃথিবীবাসী, তোমাদের কাছে আমি এমন একজন আমার মাহবুব, আমার বন্ধু পাঠালাম, যে বন্ধুটা তোমাদের মাঝখান থেকে মানুষের সূরা ধারণ করা। আমি যাকে নির্বাচন করেছি, এই আমার বন্ধুটা যেমন তেমন ভাবে পাঠাই নাই। এই বন্ধুকে আমি দয়াল আল্লাহ পৃথিবীর জন্য আলো বানিয়ে, পৃথিবীর নূর বানিয়ে, পৃথিবীর জমিন যাতে আলোকিত করে, এমন নবী অর্থাৎ তোমাদের কাছে আমি আল্লাহ এমন একজন নূর পাঠালাম, যেই নূরের মাধ্যমে পৃথিবী বলো, দুনিয়া বলো, জান্নাত বলো, সমস্ত কিছু আলোকিত হয়ে গেছে। এই ঘটনা আমার কথা নয়, মাদারিজুন নবুওয়াতের মধ্যেও আছে, খাসাইসুল কুবরার মধ্যে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি
তিনি সুন্দর করে বর্ণনা করেছেন। মাওয়াহিবুল লুদুনের মধ্যেও আছে, আমার দয়াল নবী যখন পৃথিবীর জমিনে তশরিফ বানবেন, এমন মুহূর্ত যখন হলো, এই মুহূর্তের মধ্যে আমার সাইয়্যিদাতুনা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, পৃথিবীর সমস্ত বনি আদম পৃথিবীর জমিনে এক পদ্ধতিতে তশরিফ আনেন, জন্মগ্রহণ করেন, কিন্তু আমি আমেনার গর্ভ থেকে যে নূর আল্লাহ তাআলা পাঠিয়েছেন পৃথিবীর জমিনে, ওই আমার বেটা যেমন তেমন ভাবে পৃথিবীর জমিনে তশরিফ আনেন নাই। কেমন ভাবে এনেছেন? মা আমেনা বলে, আমার অন্য অন্য পৃথিবীর মহিলাদের যখন গর্ভধারণ করে, ওই গর্ভের মধ্যে এমন ব্যথা অনুভব করে, এমন ভারী ভারী লাগে, কিন্তু আমি আমেনার গর্ভের মধ্যে যখন সন্তান আসলো, আমি কোনোদিন বুঝতে পারি নাই, কোনোদিন কষ্ট অনুভব করি নাই। পৃথিবীর জমিনের অন্যান্য মহিলারা যখন গর্ভধারণ করেন, এমন কষ্ট লাগে, যেই কষ্টটা সন্তান পর্যন্ত বুঝতে পারে না। না সন্তান নয়, এমনকি তার সাথে প্রতি সেকেন্ড কাটানো, আনন্দ ঘন মুহূর্ত কাটানো স্বামী পর্যন্ত বুঝতে পারে না। স্ত্রী গর্ভধারণ করার সময় কত কষ্ট পায়, এত কষ্ট পায়, বুঝতে পারে না। আবার এমন কতগুলো সন্তান যাদের মায়ের মর্তবাও বুঝে না, বাবার ইজ্জত কদর করতে পারে না। আমি তাদের উদ্দেশ্যে এখান থেকে একটা কথা এলান করতে চাই। হে আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বিশেষ করে বোনেরা যারা শুনতে পাচ্ছেন, খেয়াল করুন, আমার পেটের মধ্যে, আপনার পেটের মধ্যে যদি একটা 2 কেজি ওয়ালা ইট বেঁধে দেওয়া হয়, কয় কেজি? কথা বলেন। আপনার পেটের মধ্যে যদি একটা 2 কেজি ওয়ালা ইট বেঁধে দেওয়া হয়, সেই ইট নিয়ে যদি আপনাকে বলা হয়, ওগো আল্লাহর বান্দা, তুমি একটু উঠানটা একটু ঝাড়ু দিয়ে আসো, আপনি দেখবেন 1 কদম 2 কদম যাওয়ার পরে আর হাঁটতে পারবেন না, কারণ পেটের মধ্যে 2 কেজি ওজনের একটা মাত্র ইট আছে। ওই ইটের ঘরে আপনি চলতে পারেন না, আপনার কষ্ট লাগে, পুরা উঠান ঝাড়ু দিতে পারলেন না। আর আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী গর্ভের মধ্যে 10 মাস 10 দিন সন্তান নিয়ে তারা কেমনে এত কষ্ট করে উঠান কাঠা ঝাড়ু দেয়, বাবার খেদমত করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে। একবার চিন্তা করলে ওই সন্তান কোনদিন মায়ের মনে কষ্ট দিবে না। সুবহানাল্লাহ। কথাটা কি ভুল বললাম? আওয়াজ করেন না। বিচারকরা যারা বিচার করেন, যে সন্তান মাথা বেঁধে কষ্ট দিবে, তার পেটের মধ্যে একটু এরকম একটা ইট বেঁধে দিয়ে উঠানটা একটু ঝাড়ু দিতে পাঠাবে। কত কষ্ট দেখ মা করেছে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার গর্ভের মধ্যে সন্তান আছে, কিন্তু আমি বুঝতে পারতাম না, বামাহে হাসতাম পাশানে শোকত, মুসানে আগর দিয়ে বশারত, আর यही है खैरुल बशर मुहम्मद, सलाम रब्बी अला मुहम्मद, सलातु रब्बी अला मुहम्मद, सलाम रब्बी अला सलातुनिया। বলছিলাম সাইয়্যিদাতুনা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। আমার মা আমেনা বলে, আমার গর্ভের মধ্যে সন্তান আছে, আমি বুঝতে পারতাম না, কষ্ট অনুভব হয় নাই কোনো সময়। তবে যখন আমার সন্তান প্রসব করার সময় হলো, পৃথিবীর সমস্ত বনি আদম সন্তানেরা মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে লজ্জাস্থানের মাধ্যমে, বেয়াদবি মাফ করবেন, বলতে হচ্ছে
লজ্জাস্থানের মাধ্যমে পৃথিবীর জমিনে আমি আপনি তস্বি মেরেছি, আমার আপনার আগমন হয়েছে। আমার মা মেনা বলে আমার বেটা যখন তস্বি মেরেছে অন্য অন্য পুত্র সন্তান কন্যা সন্তানদের মতো লজ্জাস্থান দিয়ে তস্বি বানেন নাই। আমার বেটাকে পৃথিবীর জমিনে আল্লাহ এমন ভাবে পাঠিয়েছে খোদাই সিজারের মাধ্যমে, যে এই সিজার না হলে আজকে বাংলার জমিন বলেন বিশ্বের জমিনের মধ্যে কোন ডাক্তার এই সিজার আবিষ্কার করতে পারতো না। এই ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই, আল্লাহ দেখিয়ে দিয়েছেন। শুধু আমার দয়াল নবী নাই, প্রত্যেক নবীরা মায়ের লজ্জাস্থান দিয়ে পৃথিবীর জমিনে আসে নাই। খোদাই সিজারের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। খুশি খবর না? ইজ্জত বলাকে আল্লাহ ইজ্জত এরকম করে বুলন্দ করে, সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এইবার যখন প্রসবের সময় হলো, অন্যান্য মায়েরা প্রসবের সময় এমন ব্যথা পায় যে, কিন্তু আমার ব্যথা অনুভব হয় নাই। আমরা কি আর কথা আসুন না নাকি লাইনারা বেরিয়ে কেন বুঝছেন? আমার ব্যথা অনুভব হয় নাই। তো ব্যথা কিরকম? যারা বাবা হয়েছেন তারা মোটামুটি কিছু অনুভব করেন, স্ত্রীর কথা স্মরণ করে, মায়ের কথা তো আমরা বুঝতে চাই না, আসলে কতটা বুঝে না। প্রসব ব্যথা যখন আরম্ভ হয়, একজন মায়ের যখন প্রসব ব্যথা আরম্ভ হয়, মা ওই ব্যথার কারণে এত চিন্তিত, এত ব্যথিত হয়ে যায়, এমন কষ্ট পায়। একজন মা সন্তান প্রসব করার সময় ওই মা সন্তান প্রসবের ব্যথা সহ্য করতে না পেরে এমন সময় গিয়ে মনে মনে ইচ্ছা পোষণ করে, আমি আর কোনোদিন সন্তান জন্মদান করব না। এত কষ্ট, এত কষ্ট, আমি আর সন্তান জন্মদান করব না, এত কষ্ট আর ভোগ করতে পারব না। কিন্তু যখন আল্লাহর দয়া হয়, সন্তান প্রসব করার পরে ওই সন্তানকে যখন মা কোলের মধ্যে নিতে পারে, সন্তানের চেহারা দেখার পরে যখন সন্তানের মুখের মধ্যে একবার হাসি উড়ে যায়, মায়ের আবার সব জাগে নাকি, হায় হায় আমার সন্তান বড় হয়ে আমাকে মা রাখবে, আমার সেবা করবে, বাবার সেবা করবে, যখন বড় হয়ে যাবে মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করবে, আমার সন্তান আমি মারা যাওয়ার পরে আমার কবরের পাশে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা পড়বে। এইবার মায়ের পরিকল্পনা আবার ভিন্ন হয়ে যায়, না না আমি আবার সন্তান ধারণ করব। আল্লাহ তুমি আমাকে আবার একটা সন্তান দান করো, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সন্তান দান করো। মায়ের ইচ্ছা আবার পরিবর্তন হয়ে যায়। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বেটা যখন তস্বি বানবে তখন আমার কোনো কষ্ট অনুভব হয় নাই। আমি দেখতে পেলাম আমি আমেনার ঘরের মধ্যে কতগুলো সুন্দর সূরাত নিয়ে আল্লাহর বান্দার তস্বি বেনেছেন। অদৃশ্য থেকে আওয়াজ আসলে এগুলো আর কেউ নয়, হাওয়া এসেছে, মরিয়ম এসেছে, আসিয়া এসেছে, আমি আমেনাকে সান্ত্বনা দেওয়ার জন্য। কারণ পৃথিবীর মধ্যে তো এমন ব্যক্তির শুভ আগমন করতেছে যে ব্যক্তির মধ্যে আল্লাহ কাউরে বানাই নাই। তো মা আমেনা বলেন, আমি এখানে চুপ থাকি নাই, আমি দেখতে পেলাম আমার বেটা যখন পৃথিবীর জমিনে তস্বি বানবে, ওই মুহূর্তের মধ্যে একটা নূর মক্কার জমিন থেকে সুদূর কিসরা রাজপ্রাসাদের মধ্যে গিয়ে পড়ল। আমি আমেনা মক্কার জমিনে বসে বসে আমি দেখতে পেলাম 14টি গম্বুজ ভেঙে পড়েছে। এখান থেকে বুঝতে পারলাম আমার গর্ভ থেকে আল্লাহ যেমন তেমন সন্তান পাঠায় নাই, এমন নূর পাঠিয়েছে। কত জাকুম মিনাল্লাহি নূর, নূর এমন ভাবে পাঠিয়েছে যে নূরের আলো পৃথিবীর জমিনে শুধুমাত্র মক্কার জমিনে থাকবে নয়, সুদূর কিসরা বাদশার রাজপ্রাসাদের মধ্যে গিয়ে পড়েছে। ওটা দেখার পর আমার বাকি নাই, আমার বেটার মাধ্যমে পৃথিবীর জমিন থেকে সমস্ত প্রকার ভেদাভেদ, সমস্ত প্রকারের অন্যায়, সমস্ত প্রকারের অত্যাচারের
যত আমার সাহাবী শুনে নাও, আমি রাসূল বলে গেলাম পৃথিবীর জমিনে আরবী বাসীদের, আরবের মানুষদের মর্তবা অনারবী তার ইজ্জত যেমন, আমি বেঙ্গালিওয়ালা আমার ইজ্জতও কথা বলেন না সমান, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। তবে এক জায়গার মধ্যে আল্লাহর দরবারে পার্থক্য আছে। জানতি বেলায় প্রস্তুত হয়ে যায়। আর জীবন ব্যবহৃত নবী দেখিস বাবার দিও আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয় নাই। আল্লাহর কারণে ঠিক আছে, নবী পৃথিবীর জমিন উত্তর শিবান্নিতে অনেক খুশি হইন নাকি নারাজ হইন, উজুর হবুদে জেলে উজুর হোক না কেন হইবুদে বুঝাইতে বড় খুশি। কারণ হুজুর নবীর শুভ আগমন, জন্মদিন আরবিতে কি বলায় বলবে মিলাদুন নবী, সে উত্তর দিকে আরবিতে বলা হয় মিলাদুন নবী। হুজুর আমাদের দোষ কোথায় তাহলে? আপনি তো বলছেন ঈদে মিলাদুন নবী, নবী এসেছেন আপনি খুশি। সবে জাহাঁ কা জর্রা জর্রা, সবে জাহাঁ কা নূর সে মামুর ঈদ মিলাদুন নবী। দিল বড়া রমজান হাল্লাই যার রোজান কবুলি, কোরবান হাল্লাই যার কোরবান আর দিন কবুলি হনের গম। কিন্তু ঈদে মিলাদুন নবীর উদযাপন ইয়াল কবুল যে ভাই যে উদযাপন করিতে ভাই আবুল রাসূলুল্লাহ কি সুবহানাল্লাহ। নবী বে কিয়ার নয়, নবী বে আর নবী, ইবে আর নবী হইলি আর তো বেশি কম লাগে, আর নবী হইলি বেশি ভালো লাগে। নবী বে আর আর দেহ নয় নয় এখন পর্যন্ত বোধ আসে মদিনার জমির তোরা চাই ন ভারত আই নবীর আই ঘরতে নয়, আই নবী কি কোহারাল্লাই হোক কোহারাই করে নাকি আই নবী চাইলে আল্লাহ যে পূর্ণ করেন ইল্লা মাদ্রাসা পরিবেশ শুধু নাও হয় তকদির নাও জোটে তুই ইয়ান আজিয়া তোকে বললি ইয়ান বরকত কি নবাই না নবাই না। তো এখন কি হওয়া ছিলাম আমরা বলি এমনি আরে নবী কি হবে ন বলে আর নবী হিরো হওয়াই করি করে নয়, নবী আর পরান আছে আছে ওর মানুষ আমার নাই সুবহানাল্লাহ বলনা। নবী পরান আছে কিনা, নবী অত্যন্ত আছে আর হজ আছে না নাই জিয়াবে কি যতক্ষণ মামু আছে অতক্ষণ অনর হবল লইব, যতক্ষণ অনর দ্বন্দ্ব আছে ইবন যায় দয়াল নবী মুস্তাফা। যারা তোরে আপন ভাবি বুকদের আইব আর হন্দা হুদানি নয় তারা করিব। যারা তোরে আপন ভাবি নয় নাকি ধৈর্য নাকি বুকদের আইব আর হন্দা হুদানি নয় তারা করিব। আবার তারা তোমার মাজান হাইব, তারা তোমার মাজান হাইব তোমার বেলাই রে ঠিক না। সবাই উড়ি উড়ি খবর দিব তোমারে, ভাই বেড়াদার আত্মীয় স্বজন হাত ভাই মতো ভাই ফুতু ভাই সত ভাই মিলি রে উড়ি উড়ি খবর দিব আরে। কোনটা কেন বেদা লাইলো আমার খারাপ না হলো
এটার মেদানা হাইব কিন্তু খেয়াল আর আনবি হদ্দ খবরদার নড়ারা ইউমত কর আর মহব্বত দীর্ঘ দিন আর তোমারা কিন্তু ওয়ারিস তারা কিন্তু নয় খেয়াল লিখিও আর নবী বলতে তোমারা ওয়ারিস তার দিবে দরবেন হবে না ওটা এই এত খুশি খবর আছে না আজ এই খুশি খবর আজই উনি নাই আর আগুন নেই যত উনি তত খুশি লাগে খুশি হবে না ইয়ে নেই দিদি মিলাদ নবী নবী ভাই খুশি নবীর জিন আর হোগি ইন ভাই খুশি যত বেশি লাকান দিয়ে খুশি উদযাপন করছো আর নবী হয়তো উম্মত তোমাদের কথা সন্তুষ্ট করবে লওয়ারিস নয় গুনাহগার হাসরের মাঠ রহমত সাদর জহর আর নবীর আদর দেখো এখানে আসান ক্লিয়ার আর নবী হতে আরে না তো আর নবী হলি খুশিলা না খুশিলা না কি জানো হলি খুশিলা গো নবী তারা কোন ইমান গো দিয়া দাও অন্য নুরুল গো দিয়া দাও ঠিকরা একখানা বার করি লওয়ারিস নয় গুনাহগার হাসরের মাঠ কারণ রহমত সাদর জহর আর নবীর আদর দাই রওনা সিনাবাদ দিয়ে রে রহমত সাদর জহর আর নবীর আদর রহমত আর নবীর আদর ও ভাই ভরে যাইবো উম্মতের ওয়ালা উম্মত ফেলাই ঠিক না কিন্তু আর মাহবুব নবী আর ফেলাই বিজ্ঞান দেব একবার দুধ দিব রে মিজানের হাতে আবার দেব ফুলসির আদর একখান দিয়ে একবার ওইখান দিয়ে একবার আর মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করেন ও গো আর আব্বাজান ইয়া রাসূলুল্লাহ অনরে কিয়ামতের ময়দান কোন জায়গা ফোন দেব আর রাসূলুল্লাহ ফাতিমা রে তোরা যাতে কিয়ামতের ময়দান আর তোইবা একবার তোরা যদি তোর মিজানের ভাতে দেবে জেরে আর উম্মত করর আমল নামা আল্লাহ ভারী নাকি হালকা পরিমাপ করিব এরে দুধ দিবা আয় নবীরে ভাইবা আব্বা জান এর না ফেলে হরে ভাই আর রাসূল হতে ও ফাতেমা এর না ফেলে তুমি আর দোয়া দেবে দে ফুলসিরাত কখনো যাবে মিজানে পাল্লাই ওজনে কেমনে করে কখনো যাবে মিজানে পাল্লাই ওজনে কেমনে করে কখনো যাবে দৌড়ে দৌড়ে ফুলসিরাতে পারে ফুলসিরাতে হরে মন করনা কি এর আগে যাবে সে কবরে সুবহানাল্লাহ এমন অপরাধে মদিনা শহরে মদিনা বরাত নিয়া ওজন সালাম দে মা আমেনা হতাম আমরা ভুলি নেই হ্যাঁ জানা গেলি কত আইলাম দে মা আমেনা জান্নাততে হাওয়া মরিয়ম এলো আসিয়া মিলাদ নবী করতে পারো আসিল তারা সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ উল্লাসে মাতিয়াই উঠে পেয়ে নবীর দুচরণ উল্লাসে মাতিয়াই উঠে পেয়ে নবীর দুচরণ আরে নারায়ে তাকবীর সবাই নারায়ে রিসালাত আরে নারায়ে রিসালাত আমার দয়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়াই উঠে পেয়ে নবীর দুচরণ উল্লাসে মাতিয়াই উঠে পেয়ে নবীর দুচরণ মা আমিনার কথা বুঝতেছেন কথা হলো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন এখানেই শেষ নয়
আমার বেটা পৃথিবীর জমিনে তসরিফ এনেছেন, পৃথিবীর অন্যান্য বনিয়াদম সন্তানের মতো নয়, আমার বেটা তসরিফ এনেছেন জান্নাতের পোশাক পরিহিত অবস্থায়। আমরা তো উলঙ্গ অবস্থায়